আজ আমি বানাচ্ছি পেঁয়াজের কচুরি। এটা খুব খাস্তা হয় আর খুব টেস্টি হয়, বানিয়ে 1-2 দিন রেখেও দেওয়া যায়। তো এটার জন্য আমি এখানে 2 কাপ ময়দা, 1/2 কাপ সুজি আর 1/2 চামচ লবণ নিলাম, আর খানিকটা জোয়ান হাতে ঘষে এটায় দিয়ে 4 চামচ তেল দিলাম, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবারে জল দিয়ে এটা একটা ডো তৈরি করে রেখে দেব। ডোটা তৈরি করে এর ওপর দিয়ে একটু তেল বুলিয়ে এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। তারপরে এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, খুব ছোট ছোট করেই কুচি করেছি, কাঁচা লঙ্কা, রসুন আর একটু আদাও কুচি করে নিচ্ছি। তারপরে এখানে একটা ভাজা মশলা রেডি করছি, জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা কয়েকটা, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ। এটা ভাজা করে এটা গুঁড়ো করে আমি রেখে দেব। তারপর এখানে 4 চামচ বেসন একটু ভাজা করে নেব, এর রঙটাও আলাদা হয়ে যাবে আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে এটা ঢেলে ঠান্ডা হতে দেব। এবার ওই ফ্রাই প্যানেই তেল দিয়ে রসুনটা আগে ভাজা করে নেব, তারপরে পেঁয়াজ কুচি যেটা রেখেছিলাম ওটা ভালো করে ভাজা করে নেব, আর এর সঙ্গে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিয়েছি। ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ ভাজা মশলা দিয়ে দেব, দিয়ে আর দেব আমচুর পাউডার, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এর মধ্যে সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে বেসনটা ভাজা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এতে কিন্তু আমি লবণ দিতে ভুলে গেছি, লবণটা আমি দিয়ে দেব। লবণটা দিয়ে তারপরে আবারও ভালো মতো আমি এটাকে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নেওয়ার পর এটা ঠান্ডা হতে রেখে দিয়েছি, দিয়ে যে ময়দাটা মেখে রেখেছিলাম তার মধ্যে থেকে লেচি কেটে লুচির থেকে একটু বড় এটা লুচির মতো বেলে নিয়ে এতে পুরটা দিয়ে দেব, আর পুরটা একটু বেশি করেই দেব যাতে কচুরিটা একেবারে ভরা পুর থাকে। তারপরে এইভাবে দিয়ে আর মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। এইভাবে রেডি হয়ে গেলে এটা হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই হবে, এটাকে কিন্তু আর বেলতে হবে না। যেহেতু পাতলা করে একেবারে লুচির মতোই বেলেছি আর পুর দিয়েছি ভর্তি করে, শুধু মুখটা বন্ধ করেছি। এইভাবে সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেল। এবারে কড়াই বসিয়ে তেল দিলাম একটু বেশি করে, তার মধ্যে তেলটা হালকা গরম হলেই এগুলো কিন্তু দিয়ে দিতে হবে, আর এগুলো উল্টে পাল্টে কম আঁচে এগুলো ভাজতে হবে। খুব বেশি আঁচটা দিলে তখন ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা ভালো করে হবে না। তো এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে, মানে এক একটা ব্যাচে 10 মিনিট করে সময় লাগবে। তো তারপরে এগুলো তুলে নিলাম ভাজা হয়ে গেলে। আরও কিছু আছে, এটার পরে সেগুলোও দিয়ে দিলাম সব, দিয়ে আমার যে কটা বানিয়েছিলাম 2টো ব্যাচেই সব কটা ভাজা হয়ে গেল। এবারে সার্ভের পালা। এটা এমনিই খাওয়া যায়, আর এটা আবার কাসুন্দি কিংবা সস দিয়ে কিংবা চায়ের আড্ডায় এটা কিন্তু দারুণ লাগবে। আর কোথাও বেড়াতে গেলে এটা যদি বানিয়ে নিয়ে যান 2 দিন আরামসে চলে যাবে। তো কেমন হয়েছে প্লিজ জানাবেন, আর ভালো হয়ে থাকলে প্লিজ একটা লাইক করবেন। এই যে দেখুন কতটা মচমচে হয়েছে, আর ভেতরটা একেবারেই পুর ঠাসা। এই পুরটা কিন্তু খুব টেস্টি হয়, চায়ের সঙ্গে এটা কিন্তু দারুণ লাগে, ছোট বড় সকলেরই ভালো লাগবে।